শোনেন আপুরা, আপনারা যারা ডিভোর্স হয়েছে বা স্বামী মারা গেছে, অথবা কিছু কিছু আপুরা আছে যে স্বামীর সংসারে আছে কিন্তু সুখে না, আমি আপনাদেরকে একটু বুঝাই। দেখুন, আপনারা আপনাদের সুখ নষ্ট করে দিচ্ছেন, আপনারা আপনাদের ভবিষ্যৎ আশা নষ্ট করে দিচ্ছেন। কীভাবে জানেন? শুধুমাত্র আপনার কপালে সুখ নাই বা আপনি কোনো দিন সুখ পাবেন না এতটুকু বলে বা এতটুকু মনের ভিতরে এনেই হয়তো আমরা অনেকেই বলি যে আসলে আমার মনে ভাগ্যে সুখই নেই বা আমার ভাগ্যে সুখ নেই, আমার কপালে শান্তি নেই। তো এই সামান্য কথা বলে কিন্তু আমাদের কপালটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। সুখ দেওয়ার মালিক কে? একজন, তিনি হচ্ছে উপরওয়ালা আল্লাহ। আল্লাহ কিন্তু সুখ দেওয়ালা, আপনি আমি কেউ কিন্তু সুখ দেওয়ালা না। সেই জন্য ভরসা করুন আল্লাহকে, আশা রাখুন মনে, দোয়া করুন, দুইটা হাত তুলে দোয়া করুন, নামাজ পড়ে জিজ্ঞাসা করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করুন যে আল্লাহ, তুমি আমার কপালে সুখ দেও, আমাকে শান্তি দেও, আমার মনটাকে শান্ত করে দেও, আমার মনটাকে শান্ত রাখার জন্য একটা মানুষ দেও। এতটুকু আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আল্লাহ আপনার আশা পূর্ণ করবে। যদি আপনি বলেন যে না, আমার কপালে সুখ নাই, আমার ভাগ্যেতে কোনো কিছু নাই, আমার এইটা নাই, আমার ওইটা নাই, না অমুকের এইটা হয়েছে, অমুকের ওইটা পাইছে, অমুক সুখে আছে, অমুক স্বামীর ভালোবাসা নিয়ে আছে, আমি কেন নাই, আমার কেন নাই, এতটুকু যদি আপনি বলেন তাহলে কিভাবে হবে? আল্লাহ তো এতেই আপনার বিরক্ত হয়ে যেতে পারেন, তাই না? কেন এতে আপনার পাপ হবে? কেন আপনি এতে পাপ করবেন? আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ দেনেওয়ালা, আল্লাহর কাছে কোনো কিছু কমতি নাই। আপনি আল্লাহর কাছে চান, হাত তুলে চান, চোখের পানি ফেলে আল্লাহর কাছে চান, দেখবেন আল্লাহ আপনাকে এতটা সুখ দিবে, আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না।